আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিবুল হাসিব রাফিল। চারিদিকে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। যে হাওয়াটা কিন্তু এখন বিসিবিতেও লেগেছে। বিসিবির পরিচালক পর্ষদ থেকে অনেকেই পদত্যাগ করেছেন এবং বিসিবির প্রেসিডেন্ট তিনি পদত্যাগ করেছেন, এটা অনেক মাধ্যমে শোনা যাচ্ছিল। বিসিবির পরিচালকের বা বিসিবির প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টা এখনো ক্রীড়া উপদেষ্টা এখনো তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে পরিবর্তন এটা একটা সময় সাপেক্ষ, পরিবর্তন হবেন এটা মোটামুটি নিশ্চিত। তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন এটাই সব দিকে কিন্তু একটা গুঞ্জন তৈরি হয়েছে। যিনি হবেন তিনি অবশ্যই বিসিবির বৈষম্যকে একটা জায়গা থেকে নিরূপণ করবেন, এটা সকলের আশা। চারিদিকে বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে, এর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এর পাশাপাশি সাবেক আরেকজন ক্রিকেটার রয়েছেন সৈয়দ আশরাফুল হক, তিনিও কিন্তু বিসিবির প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু এগিয়ে আছেন। এর পাশাপাশি আরেকটি নাম নাজমুল আবেদিন ফাহিম স্যার, তাকে নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। তবে কে হচ্ছেন বা কারা হচ্ছেন সেই বিষয়টি আসলে কিভাবে হবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিসিবির সভাপতি হতে হলে অবশ্যই একটা গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু হতে হবে, কারণ বিসিবির সভাপতি আইসিসির বাংলাদেশের একজন প্রতিনিধি। তাই গঠনতন্ত্র ছাড়া কিন্তু বিসিবির প্রেসিডেন্ট হতে পারবেন না। গঠনতন্ত্রে কি বলা আছে, আমি একটু গঠনতন্ত্রে একটু যাচ্ছি। গঠনতন্ত্রের 2-16 অনুচ্ছেদে বলা আছে সভাপতি হলো তিনি যিনি পরিচালনা পর্ষদের মানে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচিত একটা ব্যক্তি। বিসিবির পরিচালনা পর্ষদে কারা থাকেন? বিসিবির পরিচালনা পর্ষদ হচ্ছে 25 সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি। এখানে 25 জন ডিরেক্টর থাকেন। এই 25 জন ডিরেক্টরের মধ্য থেকে কিন্তু বিসিবির প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আমি যাদের নামগুলো বলেছি তারা কি বিসিবির পরিচালনা পর্ষদের বা বিসিবির ডিরেক্টর? কিন্তু তারা কিন্তু ডিরেক্টর নন। তাহলে কিভাবে বিসিবির প্রেসিডেন্ট তারা হতে পারেন? দেখুন, প্রথমে বলে আসি এই ডিরেক্টররা কারা হন। এই 25 জন ডিরেক্টরের মধ্যে প্রথম ক্যাটাগরি 1 থেকে যারা আসেন তারা হলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থা বা জেলা সংস্থা থেকে 10 জন ব্যক্তি আসেন বিভিন্ন অঞ্চল থেকে। গঠনতন্ত্রে বলা আছে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা এই 3টা বিভাগ থেকে বা 3টা অঞ্চল থেকে 2 জন করে মোট 6 জন পরিচালক হতে পারবেন। বাকি যে 4টি বিভাগ রয়েছে বরিশাল, সিলেট, রংপুর এবং রাজশাহী সেখান থেকে 1 জন করে, এই মোট 10 জন হবেন পরিচালক। প্রথম ক্যাটাগরি 1-এ বলা আছে। এবং ক্যাটাগরি 2-এ বলা আছে ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের যেসব ক্লাবগুলো রয়েছে, বিশেষ করে 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন এবং প্রিমিয়ার লিগের যেসব ক্লাবগুলো রয়েছে সেখান থেকে বা তাদের প্রতিনিধি থেকে 12 জন পরিচালক নির্বাচিত হবেন। 12 এবং 10 জন এই মিলে হলো 22 জন। এবং ক্যাটাগরি 3-এ যেটা বলা আছে, আমি একদমই বলছি গঠনতন্ত্র অনুযায়ী, গঠনতন্ত্রে উল্লেখ আছে অনুচ্ছেদ 9-3 1 ধারা থেকে অনুচ্ছেদ 9-3 6 ধারা পর্যন্ত এই 6টি জায়গায় এখানে বিভিন্ন রকমের প্রতিনিধি থাকেন। মহিলা ক্রীড়া সংস্থা রয়েছেন সেখানকার প্রতিনিধি থাকবেন, বিকেএসপির একজন প্রতিনিধি থাকেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছেন সেখানকার একজন প্রতিনিধি থাকেন, এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটার বা যারা বাংলাদেশ জাতীয় দল এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার রয়েছেন তাদের মধ্য থেকে একজন হয়ে ওই জায়গা থেকে কিন্তু একজন পরিচালিত বা পরিচালক নিযুক্ত হন। বর্তমানে খালেদ মাহমুদ সুজন তিনি যে পরিচালক হিসেবে বর্তমান বোর্ডে রয়েছেন তিনি কিন্তু ওই ক্যাটাগরি থেকে এসেছেন, সাবেক ক্রিকেটারদের ক্যাটাগরি থেকে। বাকি রয়েছে 2টি পোস্ট, এই 2টি পোস্ট হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে মনোনীত 2 জন পরিচালক কিন্তু নিযুক্ত করেন বিসিবি। বিসিবির পরিচালনা পর্ষদে বা 2 জন ডিরেক্টর থাকেন যারা এনএসসি থেকে নিযুক্ত। এনএসসি থেকে বর্তমানে 2 জন ছিলেন বা 2 জন আছেন, তাদের মধ্যে একজন হলেন জালাল ইউনুস, তিনি কিন্তু ইতিমধ্যে পদত্যাগ করেছেন। তিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট অপারেশনস এর চেয়ারম্যান। এবং বাকি একজন হলেন সাজ্জাদুল আলম ববি, তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডিরেক্টর, এর পাশাপাশি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। যেহেতু একটা পোস্ট ইতিমধ্যে ফাঁকা হয়ে গেল, জালাল ইউনুস তিনি পদত্যাগ করেছেন, সেই জায়গায় একজনকে অবশ্যই নিযুক্ত করতে পারবেন। এবং সেই জায়গায় যাদের নিযুক্ত করা হবে আমার মনে হয় সেখান থেকেই বিসিবির সভাপতি নির্বাচিত হবেন। কারণ বাকি যে ক্যাটাগরি রয়েছে বিশেষ করে 1 এবং 2 নম্বর ক্যাটাগরি সেটা কিন্তু
আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না, কারণ 2 নম্বর ক্যাটাগরিতে যারা উল্লেখ আছেন তারা কিন্তু সংগঠক, ওই ক্লাবের সংগঠক। যেহেতু আমরা যে নামগুলো বললাম তারা কিন্তু কেউই ওই ক্লাবগুলোর সংগঠক নন, এই কারণে একটাই মাত্র ক্যাটাগরি রয়েছে যেখানে এনএসসি জাতীয় ক্রীড়া পরিষদ 2 জন পরিচালক নিযুক্ত করেন এবং একজন পরিচালক ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন। সেই জায়গায় হয়তোবা আমরা যে নামগুলো বললাম সেখান থেকে একজন ওই জায়গায় স্থলাভিষিক্ত হবেন। তবে আমার ব্যক্তিগত পছন্দ, যদি ফারুক আহমেদ তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত হন, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য উন্নয়ন হিসেবে কাজ করবে। বাংলাদেশের ক্রিকেটের বৈষম্য দূরীকরণ, বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য আমার মনে হয় ফারুক ভাইয়ের মতো একজন লোক দরকার, কারণ তিনি খুবই স্পষ্টভাষী। এর পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতগুলো সভাপতি ছিলেন, লাস্ট সভাপতি পর্যন্ত সম্ভবত 14 জন সভাপতি ছিলেন, তারা কিন্তু কেউই ক্রিকেটার ছিলেন না। তাই অন্ততপক্ষে একজন ক্রিকেটার যদি সভাপতি হন, তাহলে ক্রিকেটের উন্নয়নটা তার মাধ্যমেই হয়তোবা আসবে। আমাদের সকলের প্রত্যাশা একটা সংস্কার হবে এবং গঠনমূলক সংস্কার দিয়ে ক্রিকেট বোর্ডকে ঢেলে সাজানো সম্ভব হবে।